গোটা বাংলাদেশে ঘটনাটি আলোচিত হয়েছে। ঘটনাটা ঘটেছে ফরিদপুর জেলায়। ফরিদপুরের মধুখালীতে একজন পোল্ট্রি ব্যবসায়ী, তিনি সকালবেলা যখন দোকান খুলতে আসলেন, আসার পরে দেখতেছেন যে দোকানের ভিতরে একটা চিঠি, হয়তো চিঠিটা গতকাল রাতে কেউ নিচ দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তিনি সেই চিঠি খুলে পড়ে আশ্চর্য হয়ে গেলেন। শুধু চিঠির ভিতরে চিঠি নয়, তার ভিতরে রয়েছে প্রায় ৩,০০০ টাকা। ১০ বছর আগের চুরির ঘটনা। যার দোকান থেকে চুরি করা হয়েছে তার নিজেরও মনে নাই কবে তার দোকান থেকে এত টাকা চুরি হয়েছে, কিন্তু যিনি চুরি করেছেন হয়তো তার মনটা হয়তো আল্লাহর কাছে অপরাধী বোধ হয়ে 10টি বছর ঘোরাফেরা করেছে। তাই তো তিনি চিঠি লিখে চুরির টাকা ফেরত দিয়ে নজির সৃষ্টি করেছেন। এই চিঠির মধ্যে পড়তে লাগলেন যে 10 বছর আগে আমি আপনার দোকান থেকে কিছু টাকা চুরি করেছিলাম, সেটা ৩,০০০ কি ৪,০০০ টাকা আমার মনে নাই, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেয়, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। এই ৩,০০০ টাকা আমি এটা ঋণ পরিশোধের জন্য দিলাম, ক্ষমা পাওয়ার জন্য দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। তখন এই ব্যবসায়ী যখন এই চিঠি পড়লো, তার মনটা এতটাই আনন্দিত হলো এবং তার মনটা এতটাই নরম হয়ে গেল, তিনি বললেন যে আমি তোমাকে দোয়া করি, আমি তার জন্য দোয়া করি, তার সেই চুরির টাকা আমি তাকে মাফ করে দিলাম। গোটা বাংলাদেশ দেখেছে এদেশের মধ্যে এখনো কত ভালো মানুষ আছে। দেখছেন, 10 বছর আগে চুরির টাকা নিয়ে সে অনুতপ্ত হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আপনি বান্দার টাকা চুরি করেছেন, বান্দার কাছেই মাফ চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে আপনার মাফ পাওয়ার সম্ভাবনা নেই। যার টাকা চুরি করেছেন, যার জমি দখল করেছেন, যার সম্পদ নষ্ট করেছেন, তার কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ না করে মাফ পাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। সে যদি মাফ করে তাহলে মাফ পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, নিশ্চয়ই তিনি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফফার, তিনি হলেন রহমান। এজন্য দেখেন, 10 বছর আগে চুরি করো এই লোকটার ভিতরে অনুতপ্ত ছিল, একটা অপরাধবোধ কাজ করেছে। তিনি টাকা ফেরত দিয়ে দুনিয়াতে তার কাছ থেকে মাপ পাওয়া মানে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাওয়া। আর এই লোকের কাছে যদি মাপ না চেয়ে আল্লাহর কাছে মাপ চাইতো, তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ময়দানে এই ৩,০০০ টাকার হিসাব হয়তো সারা জীবনের আমল এই ব্যবসায়ীকে দেওয়া লাগতো। সারা বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। ব্যবসায়ী ভাই বলেন, আমার নিজেরও মনে নাই কখন এই টাকা চুরি করেছে। এজন্য মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, তাওবা করেন। তাওবার মতো তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, খালেস দিলে, খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহই মাফ করবেন না, ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এজন্য এই ভাইয়ের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কারো কোনো হক নষ্ট